তুমি কি জানো আমাদের যেটাকে শিক্ষা বলা হয় ওইটাই হয়তো আমাদের সবচেয়ে বড় তাস বানানোর যন্ত্র। একটা গোটা প্রজন্ম, একটা গোটা জাতি ধরে রাখা হয়েছে একটা সিস্টেমে যেখানে ক্রিয়েটিভিটি নয় মুখস্থই ভাগ্য নির্ধারণ করে। শিক্ষার মান বাড়ানোই এখন প্রধান লক্ষ্য, আর সেজন্য যুগ উপযোগী পাঠ্যক্রম তৈরি করা হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডাক্তার দীপুমণি। আজ আমরা বলবো সেই ভয়ঙ্কর এডুকেশন স্ক্যামের কথা যেটা প্রতিদিন কিনে নিচ্ছে কোটি কোটি ছাত্রছাত্রীর ভবিষ্যৎ। স্বাধীনতার পর আমাদের দেশের শিক্ষা ব্যবস্থার মূল উদ্দেশ্য ছিল মানুষ বানানো, কিন্তু 80-র দশকে শুরু হয় নকল ভিত্তিক শিক্ষা, পরীক্ষা ভিত্তিক মূল্যায়ন এবং মুখস্থ নির্ভর পাঠ্যপুস্তকের আগমন। বাস্তবে কি হয়েছিল? প্রশ্ন ফাঁস, গ্রেড ইনফ্লেশন, কোচিং নির্ভরতা। আজকের শিক্ষা ব্যবস্থা একটা ফ্যাক্টরি, একটা ডিগ্রি প্রোডাকশন হাউস। এখানে স্কিল লাগে না, লাগে GPA 5। যুগোপযোগী আমাদের পাঠ্যক্রম তৈরি করা, আমাদের শিক্ষকদেরকে প্রশিক্ষণ দিয়ে তৈরি করা। কিন্তু প্রশ্ন হলো এই GPA 5রা কোথায় যায়? সবাই তো আর ডাক্তার, ইঞ্জিনিয়ার বা BCS ক্যাডার হয় না। যে ছেলে 14 বছর ধরে প্রতিদিন 8 ঘন্টা পড়ে GPA 5 পেল, সে আজ চাকরি পাচ্ছে না। আর যে ছেলে ইউটিউবে ভিডিও বানালো, ফ্রিল্যান্সিং শিখলো, সে আয় করছে লাখে। আমাদের এডুকেশন সিস্টেমের এত বড় একটা ব্যর্থতা দৃশ্যমান হওয়া সত্ত্বেও আমরা সেদিকে খেয়াল না করে বসে আছি মুখস্থ ভিত্তিক চাকরি ব্যবস্থার ভরসায়। অনেকে সচেতন হওয়ার পরেও এর থেকে মুক্তি পায় না, কারণ কোচিং ব্যবসায়ীদের চটকদার বিজ্ঞাপন আর অসুস্থ প্রতিযোগিতার মাধ্যমে নিজেদের ব্যবসা বাড়ানোর লক্ষ্যে ব্রেন ওয়াশ করে রেখেছে অলমোস্ট পুরো একটা জেনারেশনকে। অর্থাৎ অধিকাংশ অভিভাবক মনে করেন লেখাপড়া না করলে তাদের সন্তান বেয়ারা বা তাদের ভবিষ্যৎ অন্ধকার। বাংলাদেশে প্রতি বছর 3 কোটির বেশি শিক্ষার্থী পরীক্ষা দেয়। এটা শুধু পরীক্ষা নয়, এটা একটা মার্কেট। এখানে গাইড বুক ইন্ডাস্ট্রি পায় 2,500 কোটি টাকা, কোচিং সেন্টার ইন্ডাস্ট্রি এর থেকে তৈরি করে প্রায় 5,000 কোটি টাকার মতো। এসব পরীক্ষা শেষ করার পরে প্রতি বছর 5 লাখেরও বেশি গ্র্যাজুয়েট বের হচ্ছে, কিন্তু চাকরি তৈরি হচ্ছে মাত্র 70,000-এর জন্য। তাহলে বাকিরা কোথায় যাবে? GPA 5 পাওয়ার পরেও চাকরি নেই, স্কিল নেই, হতাশা আর আত্মহত্যা পেয়েই চলেছে। তুমি কি জানো প্রতিবার যখন ছাত্ররা রাস্তায় নামে তখনই তাদের উপর ঝাঁপিয়ে পড়ে সরকার, সে যেই সরকারই হোক। 2018 সালের রোড সেফটি প্রোটেস্ট বলো বা 2022 এবং 24 সালের কোটা আন্দোলন বলো, কারণ তারা জানে জ্ঞানী ছাত্র ইজ ইকুয়াল সচেতন সমাজ। আর তারা চায় নির্বোধ নির্দেশ মানা দাস, যাদের চাকরি আর টাকার লোভ দেখিয়ে নিজেদের দাসত্ব করানো যাবে, যাদের থাকবে না কোনো প্রশ্ন করার ক্ষমতা, নিজের ইচ্ছায় কিছু করার ক্ষমতা। শুধু তারা আদেশ পালন করবে আর লিমিটেড একটা আর্নিং নিয়ে খুশি থাকবে। তুমি যদি বের হতে চাও এই দুষ্ট চক্র থেকে, তাহলে নিজেকে তৈরি করতে হবে নিজের মতো করে। স্কিল শেখো, কোডিং, ডিজাইনিং, রাইটিং। প্রশ্ন করো, যা শেখানো হয় এই সিস্টেম শুধু গরিবদের না, ধনী পরিবারগুলোকেও ধ্বংস করে চলেছে অনবরত। তারা হাজার হাজার টাকা খরচ করছে শুধুমাত্র একটা সার্টিফিকেটের জন্য, অথচ সেই সার্টিফিকেট দিয়ে কোনো কাজই হয় না। তুমি কি জানো আজকের প্রযুক্তি শিক্ষায় 2010 সালের বই পড়ানো হচ্ছে? AI, রোবোটিক্স, ফ্রিল্যান্সিং এই শব্দগুলো যখন দুনিয়াকে বদলে দিচ্ছে, তখন আমাদের ছাত্ররা এখনো পড়ে কম্পিউটার মানে একটা ইলেকট্রনিক মেশিন মাত্র। এটা কি শিক্ষা নাকি প্রতারণা? আর এই স্ক্যামের সবচেয়ে ভয়ঙ্কর চেহারা লুকিয়ে আছে প্রশ্ন ফাঁস আর সিলেবাস চক্রে। প্রতি বছর HSC, SSC, মেডিকেল, BCS প্রতিটা গুরুত্বপূর্ণ পরীক্ষার প্রশ্ন আগেই চলে যায় ভিআইপি হাতে। তুমি কি জানো কয়েকটা কোচিং সেন্টারে গোপনে শিক্ষা বোর্ডের লোকজনের সঙ্গে যোগাযোগ রাখে যাতে তাদের মডেল টেস্টই বোর্ড প্রশ্নে দেওয়া যায়? এই সিস্টেম শুধু নিরুৎসাহিত করে না, শাস্তিও দেয়। ছাত্ররা যখন জাগে তখনই তাদের গলা চেপে ধরা হয়, তাদের শেখানো হয় প্রশ্ন করো না, যা বলছি তাই করো। কারণ সরকার চায় না জনগণ সচেতন হোক, তারা চায় দাস হোক। ভালোভাবে জীবন ধারণের কি একমাত্র উপায় লেখাপড়া? যারা লেখাপড়ায় খারাপ তারা কি জীবনে কিছু করতে পারে না? এই চক্র, এই সিস্টেম, এই স্ক্যাম গ্রাস করে ফেলেছে পুরো বাংলাদেশের প্রতিটি কোণা। তবে আশার কথা, এই চক্র ভাঙছে কিছু কিছু মানুষ। কেউ কেউ নিজের মতো করে শিখছে, অনলাইন থেকে স্কিল তৈরি করছে, চাকরির পেছনে না ছুটে নিজের পথ নিজেই তৈরি করছে। তারা প্রমাণ করে দিচ্ছে শুধু GPA 5 নয়, চিন্তা শক্তি ও সৃজনশীলতায় আসল শিক্ষা। তুমি যদি এই সিস্টেমের শিকার হয়ে থাকো, তাহলে আজই তোমার প্রথম পদক্ষেপ নাও। নিজেকে প্রশ্ন করো, তুমি কি দাস হতে চাও নাকি একজন মুক্ত মানুষ? এই ভিডিওটা যদি তোমার চোখ খুলে দেয়, তাহলে একটাই অনুরোধ, কমেন্টে তোমার অভিজ্ঞতা জানাও, সাবস্ক্রাইব করো যেন এই মুভমেন্ট ছড়িয়ে পড়ে আরও দূরে, শেয়ার করো যাতে অন্যরা বুঝতে পারে তারা একদমই একা নয়। ভালো থাকবে, সুস্থ থাকবে আর পরের ভিডিওর জন্য অপেক্ষা করতে থাকো। আল্লাহ হাফেজ।